বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি কিছু বক্তব্য রাখছি। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ভাব, চিন্তা ও সৃষ্টি বৈচিত্র্যে অনন্যতায় বর্তমান বিশ্বের এক বিরাট বিস্ময়। কবি উদ্দেশ্যে শরৎচন্দ্র লিখেছেন, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। বাস্তবিকই রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময়। একই সঙ্গে তিনি কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, গীতিকার, সুরকার, শিক্ষক প্রভৃতি। মানব জীবনে এমন কোনো ক্ষেত্র নেই যাকে তার প্রতিভা স্পর্শ করেনি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কবির জন্ম। ছেলেবেলা স্কুলে ভর্তি হলেও প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবির মন বসত না। তাই বারবার বিদ্যালয় পরিবর্তন করার পরেও বিদ্যালয়ের পাঠ তিনি শেষ করতে পারেননি। তবে প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ থাকলেও তার বিদ্যাচর্চায় কোনো ত্রুটি ঘটেনি। বাড়িতেই গৃহশিক্ষকদের পরামর্শে তিনি বিদ্যা অর্জন করেন। পরবর্তীকালে তিনি প্রকৃতির মুক্তাঙ্গনে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তিনি প্রথম ব্যক্তি যিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এশিয়া থেকে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার লেখা জনগণ মন ও আমার সোনার বাংলা গান দুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যা পৃথিবীর একমাত্র বিরল দৃষ্টান্ত। তার কাব্যে আমরা পাই ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পান প্রকৃত সত্যের সন্ধান, মৃত্যু পথযাত্রী পান মৃত্যুঞ্জয়ী সান্ত্বনা। এক কথায় আমরা রবীন্দ্রনাথের মরি ও বাঁচি। সবশেষে কবি রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কয়েকটি লাইন আমি তুলে ধরতে চাই। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধরে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করে। নমস্কার।